ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দপ্তরে ভিন্ন ভিন্ন পদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যার জন্য নতুন একটা পোর্টাল তৈরি করা হয়েছে। তোমরা সেখান থেকে অনলাইনে রেজিস্ট্রেশন এবং সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে তোমরা কিভাবে নতুন ওয়েবসাইটের দ্বারা তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে, মানে ওটিআর করবে। তাই তোমরা অবশ্যই গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, গ্রুপ ডি, পিয়ন পোস্ট এবং ভিন্ন ভিন্ন পদের জন্য যদি তোমরা রেজিস্ট্রেশন করতে চাও, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বন্ধুরাও জানতে পারে এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা কিভাবে পঞ্চায়েতের রেজিস্ট্রেশনটা করবে তো তোমরা তা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো তোমরা গুগলে চলে আসবে, গুগলে এসে সার্চ করবে wprs.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এবং দেখতে পাচ্ছি এখানে এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর লিস্ট অফ পোস্ট, কত রকমের পোস্ট বেরিয়েছে। তো তোমরা পোস্টটা দেখে নিবে কত ধরনের পোস্ট আছে এবং তোমাদেরকে ডেসক্রিপশন লিঙ্ক দিব, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও বলে অপশন আছে। তো তোমরা এখানে রেজিস্টার নাওয়ে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা পপ আপ শো করছে। এখানে বলে দিয়েছে মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। তো কাইন্ডলি রেজিস্টার ফর প্রপার কারেন্ট ইনফরমেশন। তো তোমরা ভালোভাবে দেখে ফর্ম ফিল আপ করবে, একবার হয়ে গেলে আর কারেকশন করা যাবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, রেজিস্টার না ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন বলে অপশন চলে এসছে। তো এখানে চাইছে তোমাদের মোবাইল নাম্বার, তো তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবে বন্ধুরা এখানটাতে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ইমেল আইডি চাইছে, তো ইমেল আইডিটা তোমরা দিয়ে দিবে। তারপর ইমেল আইডি দিয়ে তারপর এখানে ফার্স্ট নেম দিবে, ফার্স্ট নেম চাইছে। তারপর এখানে মিডিল নেম দিবে থাকলে। তারপরে এখানে চাইছে বন্ধুরা লাস্ট নেম দিয়ে দিবে। লাস্ট নেম দিয়ে দেওয়ার পর এখানে চাইছে ডেট অফ বার্থ। তো এখানটায় তোমরা ক্যালেন্ডারে ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবে। এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর তোমাদের সাল কত সালে জন্ম সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে কোন মাস, সেটা মাসটা সিলেক্ট করবে। তারপর তারিখ, কত তারিখ সেটা সিলেক্ট করবে। তারপর এখানে বন্ধুরা জেন্ডার চাইছে, তো এখান থেকে তোমাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবে, মেল ফিমেল না থার্ড জেন্ডার সেটা সিলেক্ট করবে, তুমি ছেলে না মেয়ে। এবং এখানে চাইছে পাসওয়ার্ড, তো এখানে পাসওয়ার্ডে হিন্টস দেওয়া আছে, তো তোমরা এটা দেখে পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেবে এইভাবে তোমরা, এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচার দিবে। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তো তোমাদের মোবাইল নাম্বারে এই ওটিপিটা সেন্ড হবে, তো সেই ওটিপিটা এখানটাতে দিবে। দিয়ে দেওয়ার পরে ভেরিফাই এবং রেজিস্টারে ক্লিক করবে বন্ধুরা। তো তোমাদের এটা রেজিস্টার হয়ে যাবে এবং তোমরা যে রেজিস্টার করলে মোবাইল নাম্বার দিলে সেই মোবাইল নাম্বারটা এবং যেটা পাসওয়ার্ড তৈরি করলে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচার দিয়ে বন্ধুরা লগ ইনে ক্লিক করবে। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম শো করবে, রেজিস্ট্রেশন নাম্বার শো করবে, মোবাইল নাম্বার শো করবে এবং ইমেল আইডি শো করবে বন্ধুরা। তারপরে এখানে ডান দিকে এডিট প্রোফাইল বলে অপশান আছে, তো তোমাদের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, নাহলে স্কিপ করলে তোমাদের মিস হয়ে যাবে এখান থেকে। তো দেখতে পাচ্ছি এখানে ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট করতে বলছে। এখানে বলছে কালার ফটোগ্রাফ 30 থেকে 80 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। তো তোমরা কিভাবে সেই ফটোটা আপলোড করবে, তো এখানে আপডেট প্রোফাইল ইমেজ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপলোড ইমেজে আছে, এখানে চুজ ফাইল করে তোমাদের ছবিটা আপলোড করতে হবে। ছবি আপলোড করে দেওয়ার পর এখানে তোমাদের এবার সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করবে 50 কেবির মধ্যে 5 কেবি থেকে জেপিজির ফরম্যাটে। তো তোমরা এখানে আপলোড সিগনেচারে ক্লিক করে তারপরে চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারটা আপলোড করে দিবে। তো সিগনেচারটা আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে, জেনারেল ইনফরমেশনে ক্লিক করবে এবং দেখতে পাচ্ছ এখানে পেন্সিল আইকন অপশন রয়েছে। তো এই পেন্সিল আইকনে ক্লিক করে তোমাদের জেনারেল ইনফরমেশনটা আপডেট করতে হবে। তো তোমাদের এখানে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সম্পূর্ণ এখানে সিলেক্ট হয়ে আছে, তোমরা যেটা সিলেক্ট করেছিলে, এবং ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড না সিঙ্গেল না উইন্ডো যেটা হবে তোমাদের ক্ষেত্রে সেটা এখানে দিয়ে দিবে বন্ধুরা। তারপরে এখানে ব্লাড গ্রুপ, তোমার ব্লাড গ্রুপ কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তারপরে এখানে কম্পিউটার লিটারাল, এখানে ইয়েস নো, কম্পিউটার যদি শেখা থাকে তাহলে ইয়েস করবে, আর যাদের কম্পিউটার শেখা নেই তারা এখানে নো করে দিবে। তো
তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, এবং এখানে চাইছে আধার নাম্বার। তো এখানে তোমাদের আধার নাম্বারটা দিয়ে সেভে ক্লিক করে দিবে। সেভ করার সঙ্গে সঙ্গে তোমাদের এটা সেভ হয়ে যাবে। তারপরে এখানে আসবে কমিউনিকেশনে, নিচের দিকে কমিউনিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কমিউনিকেশন ডিটেলস, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো হয়ে থাকবে। এবং তোমাদের এখানে কোনো পেন্সিল চিহ্ন যদি থাকে তাহলে ওটাকে তোমাকে ফিল আপ করতে হবে। এখানে পেন্সিল চিহ্ন নেই, তাই এখানে ফিল আপ করার কোনো দরকার নেই। পেন্সিল চিহ্ন থাকলেই করতে হতো। তারপরে ওটা দেওয়ার পরে এখানে সোশ্যাল ইনফরমেশান অপশান আছে, তো তোমাদের এটা সোশ্যাল ইনফরমেশানে ক্লিক করবে বন্ধুরা। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পেন্সিল চিহ্ন চলে এসছে। তো এখানে তোমরা পেন্সিল চিহ্নতে ক্লিক করে তোমাদের রিলিজিয়নটা সিলেক্ট করবে, না তোমাদের ধর্ম কি আছে, হিন্দু, ইসলাম না জৈন, খ্রিস্টান না আরও অনেক কিছু আছে। তো তোমাদের যেটা হবে সেটা সিলেক্ট করে তারপর সোশ্যাল ক্যাটাগরি তোমরা EWS, OBC A না OBC B না SC না ST না জেনারেল, তোমাদের যেটা কাস্ট হবে সেটা এখান থেকে সিলেক্ট করে সেভে ক্লিক করবে, তাহলে পরবর্তী পেজ ওপেন হবে বন্ধুরা। তো এটা হয়ে যাওয়ার পর বন্ধুরা এরপরে আইডেন্টি কার্ডের ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেন্সিল চিহ্ন আসবে, পেন্সিল চিহ্নতে ক্লিক করে এখানে আইডি কার্ড টাইপ, ভোটার কার্ড, স্কুল আইডি কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো তোমার যেটা কোনো একটা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করে যেটা এখানে সিলেক্ট করলে সেই আইডি কার্ড নাম্বারটা এখানে সিলেক্ট করবে, ভোটার কার্ডটা দিয়ে দিবে তোমরা, এখানে সেভ করবে, তাহলে সেভ হয়ে যাবে। তো আইডি কার্ড নাম্বারটা সেভ হয়ে যাওয়ার পর বন্ধুরা নিচে আসবে এখানে ফ্যামিলি ইনফরমেশান, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে পেন্সিল চিহ্ন আছে, তো পেন্সিল চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফাদার বা গার্জেন নেম আছে, তো এখানে তোমরা ফাদার্স নেমটা দিয়ে দিবে। তারপর চাইছে মাদার্স নেম এবং স্পাউস নেম। তো মেয়েদের ক্ষেত্রে যদি বিয়ে হয়ে যায় তাহলে এখানে স্পাউস নেমটা দিয়ে দিবে বন্ধুরা। এখানে সম্পূর্ণ কিছু দিয়ে সেভ করে দিবে, তো সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ডকুমেন্টসটা সেভ হয়ে যাবে। তারপর নিচে আসবে এখানে পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস, তো এখানে আবার পেন্সিল চিহ্ন অপশান আছে, পেন্সিল চিহ্নতে ক্লিক করে এখানে তোমাদের অ্যাড্রেস আছে, তারপরে কান্ট্রিতে সিলেক্ট হয়ে থাকবে, তোমরা স্টেটটা সিলেক্ট করে দিবে এখান থেকে তোমাদের যেটা স্টেট হবে। তারপরে এখানে চাইছে ডিস্ট্রিক্ট, তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবে কোন ডিস্ট্রিক্টে তোমরা বাস করছো, দিয়ে দেওয়ার পর এখানে পুলিশ স্টেশনটা সেট করবে। পুলিশ স্টেশন সেভ করার পর তারপরে এখানে পোস্ট অফিস আছে, তো এখানে পোস্ট অফিসটা তোমাদের যেটা হবে সেটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখানে চাইছে সিটি বা ভিলেজ, তোমাদের সিটির নামটা দিয়ে তারপর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তোমাদের যেটা হবে। তারপরে এখানে পোস্টাল কোড, পোস্ট অফিস সিলেক্ট করে সেটা চলে এসছে। তারপর এখানে ব্লক সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করবে বন্ধুরা, তাহলে হয়ে যাবে সম্পূর্ণ ডিটেলস সেভ। তো অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার সাকসেস হবে। তারপর নিচে আসবে এখানে চাইছে কমিউনিকেশন অ্যাড্রেস ডিটেলস, তো এখানটাকে আপডেট কমিউনিকেশন অ্যাড্রেস চাইছে। তো তোমাদের যদি পারমানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই থাকে তাহলে এখানে পেন্সিল চিহ্নতে ক্লিক করলে তোমাদের দুটোই অ্যাড্রেস সেম হয়ে যাবে। আর যদি এটা আলাদা থাকে কমিউনিকেশন অ্যাড্রেস তাহলে এখানে টিক চিহ্নতে ক্লিক করতে হবে না, এখানে তোমরা সম্পূর্ণ অ্যাড্রেস লিখে তারপর সেভ করে দেবে, তাহলে তোমাদের অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। তারপর তোমরা নিচে আসবে এখানে ক্লাস 8 এক্সাম ডিটেলস, ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার, দিস ইজ নট রিকোয়ার্ড। তো তোমাদের এখানে 8 পাসের এই দিতে বলছে, আর তার মধ্যে তোমরা যদি 10 ক্লাস পাস করে থাকো তাহলে এখানে তোমাদের 8 পাসের কোনো কিছু ডিটেলস ফিল করতে বলছে না। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা 8 পাস করেছো তাদের কীভাবে ফিল আপ করবে। তো তোমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেন্সিল চিহ্নতে ক্লিক করবে, তাহলে তোমাদের এখানে বলছে আপডেট ক্লাস 8 এক্সাম ডিটেলস, ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার, ইজ নট রিকোয়ার্ড। এখানে বলছে যারা মাধ্যমিক পাস করেছে তাদেরকে 8 পাসের কোনো এখানে ইনফরমেশান দেওয়ার দরকার নেই, যারা শুধুমাত্র 8 পাস করেছে তাদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ডিটেলস ফিল করে দিবে। তবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ক্লাস 10 এক্সাম ডিটেলস, তো তোমরা এখানে ক্লিক করবে এবং এখানে চাইছে পেন্সিল চিহ্নতে ক্লিক করে তোমাদের মাধ্যমিক পাসের এখানে ডিটেলসটা ফিল করবে। এখানে চাইছে বোর্ডের নাম, তো তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা এখানে বোর্ডটা সিলেক্ট করে নেবে, তোমাদের যেটা বোর্ড হবে বন্ধুরা। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কোর্সের এই ঘরে 10 ক্লাস পাস থাকবে, তারপরে এখানে ইয়ার অফ পাসিং চাইছে, কত সালে পাস করেছে পার্সেন্টেজ এবং গ্রেড দিয়ে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিটেলসটা তোমাদের ফিল হয়ে যাবে। তারপর এখানে ডিপ্লোমা এক্সাম ডিটেলস, তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে তাহলে এখানে পুরো ডিটেলসটা ফিল করবে, যাদের করা নেই তাহলে দরকার নেই। তারপরে এখানে চাইছে 10+2 মানে এইচএস পাস, তো এইচএস পাস করে থাকলে এখানে পেন্সিল আইকনে ক্লিক করে
এখানে বোর্ডের নামটা তোমরা সিলেক্ট করে কত সালে পাস করেছো পার্সেন্টেজ এবং গ্রেড দিয়ে সম্পূর্ণ ফিল করে সেভে ক্লিক করবে। তাহলে তোমাদের ডিটেলসটা দেখতে পাচ্ছ সেভ হয়ে গেছে। তারপর এখানে ব্যাচেলার এক্সাম ডিটেলস চাইছে, তো এখানে যদি তোমাদের থাকে ব্যাচেলার ডিগ্রি তো দিয়ে দিবে। এখানে পেন্সিল আইকনে ক্লিক করে তোমাদের ইউনিভার্সিটির নেম দিয়ে দিবে, তোমরা কোন ইউনিভার্সিটি থেকে বি পাস করেছো সেটা তোমরা খুঁজে এখান থেকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখানে চাইছে কোর্স, তোমরা কোন কোর্সে এখানে পড়েছো সেই কোর্সের নামটা দিয়ে তারপর এখানে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো বন্ধুরা, তারপরে পার্সেন্টেজ এবং গ্রেড দিয়ে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সেভ হয়ে যাবে এবং পিজি এক্সাম ডিটেলস যদি তোমাদের থাকে পিজি তো এখানে দিবে, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যারা করেনি তাদের দেওয়ার দরকার নেই। তারপরে এখান থেকে তোমরা প্রোফাইল আপডেট হয়ে গেছে এবং এখানে এডিশনাল ইনফরমেশনে ক্লিক করে তোমাদের এডিশনাল ইনফরমেশনটা আপডেট করবে। এক সার্ভিসম্যান থাকলে দিবে, নাহলে দরকার নেই। এখানে পার্সোনাল ডিসেবিলিটি যদি থাকে হ্যান্ডিক্যাপ তাহলে দিবে, নাহলে দরকার নেই। তার মেট্রিকুলেশন সাপোর্ট পারসন এখানে এটাও কোনো দরকার নেই। স্পোর্টসে যদি তোমাদের কাগজ থাকে দিবে, নাহলে ল্যাঙ্গুয়েজ নন ক্লিক করে তোমাদের এখানে বাংলা ইংলিশ হিন্দি এই সাবজেক্ট এখানে অ্যাকশনে ক্লিক করে তোমরা কি এখানে বাংলা ভাষায় পড়তে পারো, যদি পড়তে পারো তাহলে ইয়েস করবে, বাংলা ভাষায় যদি লিখতে পারো তাহলে ইয়েস করবে, এবং বাংলা ভাষায় যদি কথা বলতে পারো তাহলে ইয়েস করবে। এরকমভাবে সব ভাষা যদি কথা বলতে পারো তাহলে ইয়েস করবে, না তো পরবর্তী পেজে এগিয়ে যাবে। তারপরে এখানে আছে লেভেল পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট ডিটেলস, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, আর যাদের আছে তারা প্লাস চিহ্নতে ক্লিক করে দিয়ে দিবে। তারপরে তোমাদের নেক্সট অপশন হচ্ছে আপলোড, তো তোমরা এখানে আপলোডে ক্লিক করবে। আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সব ডকুমেন্টসগুলো এখান থেকে আপলোড দিতে হবে বন্ধুরা। তো এখানে চাইছে আইডেন্টি প্রুফ ভোটার কার্ড, তো এখানে তোমাদের ভোটার কার্ডটা আপলোড দিতে হবে। তো তোমরা অ্যাকশনে ক্লিক করে এখানে ভোটার কার্ডটা আপলোড দিতে হবে। 200 KB থেকে 2 MB এর মধ্যে তোমাদের ভোটার কার্ডটা আপলোড দিতে হবে। এখানে আপলোডে ক্লিক করলে তোমাদের ভোটার কার্ডটা আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে ভিউ অ্যান্ড ডাউনলোড বলে অপশন আসবে, তো তোমাদের আপলোড দেওয়ার পর, এবং এখানে ওবিসি সার্টিফিকেট আপলোড করতে হবে। তো যাদের ওবিসি সার্টিফিকেট নেই তাদের আপলোড করার প্রয়োজন নেই, তো আমি ওখানে ওবিসি অ্যাপ্লাই করেছি তাই এখানে ওবিসির অপশন এসে, আর যারা এসসি অ্যাপ্লাই করবে ওখানে এসসি দিবে, তারা এসসি সার্টিফিকেট এখানে আপলোড করবে। যারা এসটি অ্যাপ্লাই করেছে তারা এসটি আপলোড করবে, এবং দেখতে পাচ্ছি এখানে আপলোড করে দেওয়ার পর এখানে ভিউ অ্যান্ড ডাউনলোড বলে অপশন আসবে। তো তোমরা এইভাবে ক্লাস 10-এর মার্কশিট আপলোড করবে, তারপরে ক্লাস 12-এর মার্কশিট আপলোড করবে বন্ধুরা। তো তোমরা যে ইনফরমেশন দিয়েছো সেটা এখানে আপলোড দিতে হবে। পেন্সিল চিহ্নতে ক্লিক করে গ্র্যাজুয়েশন কমপ্লিট যদি করে থাকো তো গ্র্যাজুয়েশনের মার্কশিটটাও এখানে আপলোড করতে হবে বন্ধুরা। তো তোমরা যে ইনফরমেশন দিচ্ছ সেটা আপলোড করবে এখানে দেখে। তো তোমরা যেটা ইনফরমেশন দিবে না সেটা এখানে আসবে না, সেটা আপলোড দিতেও হবে না এখানে। তোমাদের সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হবে। তো তোমরা কিভাবে সেই ফর্মটা ফিল আপ করবে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পেন্সিল আইকন আছে, এখানে ড্যাশবোর্ড বলে অপশন আছে, ড্যাশবোর্ডে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে রিক্রুটমেন্ট রেকর্ড ড্রাইভস, এখানে তোমাদেরকে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা এখানে অপশান চলে আসবে। যখন অপশানটা আসবে তখন তোমরা দেখে অ্যাপ্লাই করে নিতে পারবে কোন পোস্টের জন্য তোমরা এলিজিবল সেটা করে নেবে। এখন বর্তমানে অনলাইন প্রক্রিয়া শুরু হয়নি, কিছু দিনের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তাই তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে। তো বর্তমানে সবাইকে এই ওয়েবসাইটে নতুন রেজিস্ট্রেশন করে রাখতে হবে। তো তোমরা কিভাবে রেজিস্ট্রেশনটা করবে তো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম তোমাদেরকে, সেটা দেখে তোমরা অ্যাপ্লাই করে নেবে।